প্রশ্ন করেছে, প্রদীপ বাবু হরিনাম কেন শুনবো? হরির নাম কি শুনতে হবে? এইদিকে তাকান, ভগবান বলে কেউ আছে? আমি আপনাদের বুঝিয়ে দিই। একটা বাচ্চা জন্ম নেবার পর বাচ্চাটা খাবে কি, এ কথা কে ভেবেছে? আপনারা ভেবেছেন? বাচ্চা জন্মের পরে আপনার হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্টোজেন আনেন? জোরে বলুন হ্যাঁ না না। তাহলে বাচ্চা জন্মাবার পর বাচ্চা কি খাবে আমরা কেউ ভাবি নাই, তিনি ভেবেছেন। কোথায় ভেবেছেন? মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর আর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জিভ পুড়ে যাবে, তিনি ব্যবস্থা করেছেন। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অ্যাসিড হবে, আম্ল হবে, তার ব্যবস্থা তিনি করেছেন। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে সর্দি লেগে যাবে, মায়ের দুধটা খুব গরম নয় যাতে জিভ পুড়ে যাবে। গাছের মধ্যে দিলেন ফল, নদীর মধ্যে দিলেন জল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি করলাম? যদি ভগবান আমাদের জন্য এত কিছু দেয় আর তার নাম শুনতে যদি আমাদের বিরক্ত হয়, তবে ভগবান কি সত্যি কৃপা করবে? ভগবান বলল তোমার দেবার মতো কিছু নাই। তুমি হরিবাসরে কীর্তন শোনার পর ক টাকা দেবে ওটা ভগবান দেখবে না। কি দেখবে? মান মানা মদ ভক্ত, তুমি তোমার মনটা ভগবানকে দিয়েছো। এই যে হরিনামের আসরে এসেছেন, বলে না আমার আজকে মন ভালো নাই। মন ভালো কি করে থাকবে? আপনার মনটা অন্য কাউকে নিয়ে না দিয়ে ভগবানকে দিন, দেখুন আপনার মন ভালো থাকবে। এটা প্রমাণ দিয়ে দিই। লক্ষ্মী নারায়ণকে বলছে, স্বামী এ পৃথিবীর লোক টাকা রোজগার করছে, গাড়ি বাড়ি করছে, কিন্তু শান্তি পাচ্ছে না। শান্তি কেন পাচ্ছে না? ভগবান নারায়ণ বলল, লক্ষ্মী শান্তিটা তো আমার পায়ের তলায় দেবে রেখেছি। শান্তি পাবে কখন? আমার চরণ যুগল ধরবে যখন। ভগবানের চরণ যখন ধরবেন, ভগবানের নাম যতক্ষণ শুনবেন, ততক্ষণ ভেতরে শান্তি। যখন আপনি নিতাই গৌর হরিবোল হয়ে যাবেন, তখনই অশান্তি। কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করে, তাহলে যেটা নিয়ে যাবার জন্য এসেছিলেন তার উল্টোটা নিয়ে যাবেন। প্রশ্ন করবেন কি? মায়েরা, আপনার ছেলের অসুখ করে গেল, আপনি মন্দিরে গিয়ে কাঁদছেন, ঠাকুর বাঁচাও, রক্ষা করো। ঠাকুর রক্ষা করবেন কি করে? ঠাকুরের সঙ্গে সম্পর্ক রাখবেন তবে তো। আপনি হরিনাম শুনতে আসবেন, হরিনাম শুনবেন না, চিৎকার করবেন, ঠাকুর আপনার সঙ্গে সম্পর্ক রাখবে কি করে? সেদিন ভগবান বলে আমার নাম হয় আর তুই হাসছিলি, আনন্দ করছিলি, তোকে কেন কৃপা করবো? এই জন্য যখনই ভগবানের নাম শুনবেন মাথায় রাখবেন, 365 দিনের মধ্যে প্রত্যেক দিন বাড়িতে ঘুমাচ্ছেন, ভগবান সুযোগ করে দিচ্ছে একদিন তার নাম গান শ্রবণ করার জন্য। এই সুযোগটা কেউ হাতছাড়া করবেন না। আপনার যাদের ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চাকে কোলে ঘুম পাড়িয়ে দেবেন, তবু কীর্তন গান শ্রবণ করবেন। স্বয়ং কলিযুগের ভগবান যিনি মহাপ্রভু, তিনি এলেন কখন? আসতে 1407 শতাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। যীশু খ্রিস্টের কবে জন্ম হলো আমাদের বাচ্চারা জানে, কেন তার মাগুলো জানিয়ে দেয়। যেদিন যীশু খ্রিস্টের জন্ম হয় সেদিন দেখবেন বাবার চাইতে মাগুলো কেক কিনে কিনে বাচ্চাকে বলে আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। ওরা জানতে পারে কবে বড়দিন, সেদিন মাকে বলে আমায় কেক এনে দাও। কিন্তু মহাপ্রভুর কবে জন্ম হলো ওটা মাও জানলো না, বাচ্চাও জানলো না। নিজের ঘরের ভগবানকে জানতে পারলো না, পরের ঘরে ভগবান নিয়ে মাতামাতি করতে শুরু করলো। নিজের ঘরের ভগবান কবে জন্ম নিল এটা আমরা জানতে পারলাম না, পরের ভগবান নিয়ে মাতামাতি করে শুনলাম। কিন্তু খুব ভালো করে জেনে নিন, যীশু খ্রিস্ট নিজেই বলেছেন আমি ভগবান নই, আমি ভগবানের দূত। মোহাম্মদ নিজেই বলেছেন আমি পাইগাম্বার, মেসেঞ্জার, আমি ভগবান নই। আবার দেখবেন হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন আমি একমাত্র ভগবান। এই জন্য ভগবানের নাম কীর্তন শ্রবণ করতে এসছেন। আমি বারবার বলবো আজকে রাত্রিটা আপনারা ভগবানের চরণে নিবেদন করবেন। মহাপ্রভু মায়েরা এদিকে তাকাবেন, মহাপ্রভু জন্ম নিয়েছিলেন কোথায় একটু বলবেন আপনারা, আমি বলবো আপনারা হ্যাঁ দেবেন। মহাপ্রভু জন্ম নিয়েছিল বট গাছের নিচে। যাক, আপনারা যারা বোঝেন তারা এমনি এমনি করেছেন, যারা বোঝেন না তারা করে দিয়েছেন। আমি যেই না বলেছি বট গাছের নিচে, তখন দু চারজন এরকম এরকম করছে। না না, কোন গাছের নিচে? নিম গাছের নিচে। মহাপ্রভু নিম গাছের নিচে জন্ম নিয়েছিল, তার নাম রেখেছিল সচিমাতা নিমাই। বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলেন কি? বিশ্বম্ভর। ও মায়েরা, কাঁচা সোনার মতো গায়ের রং ছিল, নাম রাখলো গৌরাঙ্গ। প্রথমবার বিয়ে হয়েছিল যে মেয়েটার সঙ্গে, বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া। কত বছর সংসার করেছিল? 5 বছর। লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিয়ে হলো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে,
জগন্নাথ মিশ্র মারা গেলেন, সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্র এবং লক্ষ্মী প্রিয়ার পিণ্ড দেওয়ার জন্য মহাপ্রভু গয়াতে গেলেন। আর গয়া যাবার পথে একজন ভক্তের সঙ্গে তার পরিচয় হলো, তিনি হলেন ঈশ্বরপুরী। তার কাছ থেকে গোপাল মন্ত্রে দীক্ষিত হলেন এবং কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে শুরু করলেন। মায়েরা, যে মহাপ্রভু আমাদের জন্য এত কিছু করলো, আমরা তার সম্পর্কে কিছু জানলাম না তা বললে হবে না। এই জন্য হিন্দু সনাতন ধর্ম দিনের পর দিন নিচের দিকে যাচ্ছে কেন? আমরা ভগবান সম্পর্কে জানতেই চাই না, নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি। তাই মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দেবার জন্য প্রেমের ঠাকুর এলেন কলির জীবের দ্বারে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। রাধা প্রেমে করা তনু রাধা প্রেমে গোরা তনু রাধা প্রেমে করা তনু রাধা অন্তরে যার শ্যামরাই রাধা প্রেমে গোরা তনু অন্তরে শ্যামরা। রাধা প্রেমে করা তনু অন্তরে যার শ্যামরাই রাধা শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নিতাই গৌর হরি। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়া। তিনি প্রচার করলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই হরিনাম। আজকে শুধু হেতমপুরে হচ্ছে তা নয়, আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছেন জেলায় জেলায় রাজ্যে রাজ্যে বিদেশে কীর্তন হচ্ছে। আমেরিকার মতো জায়গাতে বাংলাদেশের মানুষ বাস করে, সেখানে মহাপ্রভুর গুণকীর্তন হচ্ছে। আপনারা চমকে যাবেন, ইউটিউবের মাধ্যমে দেখবেন। আমি বোম্বে গিয়েছিলাম, যেখানকার মেয়েরা এসি ছাড়া থাকতে পারে না। বেলা 2টো থেকে গান হচ্ছিল। এত গরমের মধ্যে 10 থেকে 12 হাজার মানুষ প্যাকটাপ হয়ে আছে আসরের মধ্যে। গরমে 2টো থেকে 5:30 পর্যন্ত চুপচাপ গান শুনছে। তাহলে আমরা ভাবি যে বোম্বের মানুষ কীর্তন শোনে না, কিন্তু গিয়ে দেখলাম না না, ওরাই তো আসল ভক্ত হয়ে বসে আছে, আমরাই পারলাম না। সেই মহাপ্রভু এলেন, তিনি বললেন পৃথিবীতে যত আছে নবরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। তাই তিনি কি করলেন? নিতাই চাঁদকে রেখে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব? নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে দাদা নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তার। এই যে যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে। নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে দাদা তার। নয়নে দেখিবে যারি কৃষ্ণ নামে দেবে তার। যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে। কিন্তু জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। দাদা যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না ও যে দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। এখানে ফাংশন বা বাউল গান হলে অনেক সময় হয় কি, মাঝে একটা বাঁশের বেড়া দিতে হয়, নারী আর পুরুষ আলাদা। বিভিন্ন জাতের মানুষ একসঙ্গে বসছে, এটা মহাপ্রভু করেছেন। সব জাতের মানুষকে একসঙ্গে বসিয়ে দিয়েছেন। নিতাই চাঁদ বলছে যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় তখন কি করব? দাদা যদি কেউ হরিনাম না নেয়, প্রথমে ধরিবে হাতে,
যদি না চাই নাম তত প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম তত নিতে প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে হাতে ধরে বলবে হরি তবে হাতে ধরে বলবে হরি হাতে ধরে বলবে হরি তুমি হাতে ধরে বলবে বলি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে দাদা বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে ওরে হরি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি তুমি বলবে বলি বলবে বলি হাতে ধরে বলবে বলি সব জায়গাতে কীর্তনে দেখতে পাচ্ছি বাবাদের চাইতে মায়েদের সংখ্যা বেশি এই প্রতিটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে কেন মায়ের একমাত্র পারে ধর্মটাকে ধরে রাখতে কারণ আপনাদেরকে দেখতে পাচ্ছি দু চারজন মা যখন কীর্তন গাইছি দিব্যি মাথা নড়াচ্ছেন আনন্দে হাসছেন আর দু চারজন দেখবেন 1 ঘন্টা পরে খালি ঘড়ি দেখবে কিংবা মোবাইলের টাইম দেখবে আর কিছু কিছু চালাক পার্টি আছে দেখবেন ফোন করেনি তবু এরকম করতে করতে বেরোবে কেন লোককে দেখাবে যেন আমাকে কেউ ফোন করেছে কিন্তু আসলে পরে নাই ওর যাবার চিন্তা ঘটেছে না না আপনি যত হরিবাসরে বসে ঘর ঘর করবেন মৃত্যুর সময় আমার গলাতে তত বেশি ঘর 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 করবে তাই যাতে ঘর 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 না করে তার জন্য কিন্তু ভগবানের নাম শুনতে হবে সবাই তাকাবেন মায়েরা ওই যে রামকৃষ্ণ দেব বলেছে না আমাদের মনটা মাছির মতো একবার নর্দমায় বসে একবার মিষ্টির দোকানে বসে রামকৃষ্ণ দেব বললো ওরে মন মাছি যদি বসাবি তবে হরিনাম নামক মিষ্টির দোকানে বসা দেখবি চিরকাল আনন্দে থাকবে নিতাই চাঁদ বললো হ্যাঁ রে যাকে হরিনাম দেবো সে যদি হরিনাম না নেয় তাহলে কি করব দাদা কি করবে জানো তার পায়ে ধরে হরিনাম করাবে পাছে তারও লোটাইবে পাই ও দাদা দাদা গো পাছে করো লোটা জীবী ও যে পাছে তারও লোটাইবে পাই দাদা পাশে তারো আছে তারো লোটা দিবি পাই বলি পায়ে ধরি বলবে হরি বলবে হরি বলাবে হরি বলবে হরি পায়ে ধরি বলবে হরি তুমি বলাবে বলি বলবে বলি দাদা পায়ে ধরি নিতাই গৌরী বল তুমি বলাবে বলি বলবে বলি পায়ে ধরে বলবে হরি তুমি বলাবে বলি বলবে বলি দাদা পায়ে ধরে বলবে হরি দাদা পায়ে ধরে বলবে বলি পাছে করো পাছে করো লোটা জীবী আচ্ছা আপনারা যারা কীর্তন শুনছেন আমার কথাটা একটু শুনে বলবেন তো মহাপ্রভুর হাত নিচের দিকে ছিল না উঁচু দিকে ছিল একবার দেখানো যাবে যার আছে তিনি দেখাবেন যার নাই তার দেখানোর দরকার নাই বেশ সবার প্রায় আছে দু চারজনের নাই যার আছে তিনি তুলবেন যার নাই তার তোলা দরকার নেই আচ্ছা মায়েরা মহাপ্রভু হাতটা তুলে আছে একজন ভক্ত জিজ্ঞেস করছে ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না বলে ব্যথা আবার হয় না বলে তাহলে নামাও মহাপ্রভু বলছে তোরা তুলছিস না তাই আমি নামাচ্ছি না তোরা তুলে দিয়ে আমরা নামিয়ে দেবো যেই না একজন ভক্ত বলছে এই দেখো প্রভু তুলে দিলাম এইবার নামাও বলছে তুই তো তুললি তোদের পেছনে আপনাদের বলি বলছে তোদের পেছনে যারা আছে তারা তুলবে না বলে বুঝলাম না বলছে আমার হাত তোলা যদি না থাকে পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না তাই জন্ম জন্মান্তর ধরে আমি হাত তুলেই আছি তাহলে মহাপ্রভু শুধুমাত্র আমাদের জন্য হাত তুলেছে তা নয় ইতিপূর্বে যারা এসছে তাদের জন্য তুলেছে আমাদের জন্য তুলেছে আগামীতে যারা আছেন তাদের জন্য তুলেছে আচ্ছা মায়েরা হাত আমরা তুলি কখন একজন ওখানে চিৎকার করে বলছে ও দাদা হেতমপুরে গান হবে টটো দাদা একবার যাবে এরকম করে হাত তুলছে আর হাত তুলি কখন যখন দেখবেন কেউ জলে ডুবে যায় উঠতে পারে না তখন হাত এরকম এরকম করে তোলে কেন যদি কেউ দেখতে পায় বাঁচাতে পারে আর হাত তুলি কখন হাতের মধ্যে কোনো বোঝা থাকলে মায়েরা বলুন তো মহাপ্রভু কি জলে ডুবে যাচ্ছিল জলে বলবেন হ্যাঁ না না একটু আন্দাজটা আসে না কি বলছেন জলে ডুবে যাচ্ছিল দু চারজন বলছে হাও বলবো না নাও বলবো না
হ্যাঁ বলাও গন্ডগোল না, যা বলবেন আপনি বলবেন, টাকা দিয়েছি আপনি বলবেন। না না, আমি আপনার তো উত্তর দেবেন তো, ভুল হোক না। আচ্ছা, মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল? জোরে বলুন, একসঙ্গে শুনতে চাই, জোরে বলুন। না, হেতমপুরের মায়েরা খুব চালাক, এরা কিন্তু কেউ হ্যাঁ না কিছু বলছেন, কেউ এমনি। সে ভোটের সময় দেখবেন কিছু কিছু মানুষ আছে দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ বুঝতেই পারে না। এবার দেখবেন মানে কোন দিকে যে বলছে আমি কিছু বুঝতে পারছি না। হাত তুলে মায়েরা, তাহলে মহাপ্রভুর হাতে বোঝা ছিল, আপনারা বলছেন না কিন্তু ছিল। তত্ত্ব বলছে কিরকম তাকান। মহাপ্রভুর হাতে বোঝা ছিল কেমন? আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, মেয়ে ফোন করছে বাবাকে, বাবা এসো কীর্তন হবে। বাবা তো মেয়ের জন্য আপেল কলা মিষ্টি সব নিয়ে এলো, যা খেতে ভালোবাসে। কিন্তু মেয়ের জন্য বাবা আরেকটা জিনিস নিয়ে এলো, যেটা মেয়ে অনুভব করতে পারলো, বাবা অনুভব করতে পারলো কিন্তু দেখতে পেলো না। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। ভগবান হাত দুটো তুলে আছে, আমরা কেউ দেখতে পাচ্ছি না, আমাদের জন্য প্রেম আর ভালোবাসা নিয়েছে। এটা অনুভবের বিষয়, এটা অনুভব করতে হবে। তাই নিতাই চাঁদ বলছে প্রত্যেকটা জীবকে তোমরা লও রে কি শরীর প্রেম, নিতাই ডাকে আই। তোমরা লও রে কি শরীর প্রেম, নিতাই ডাকে তোমরা লড়ে কি শরীর প্রেম, নিতাই ডাকে আই। ওরে নিতাই ডাকে আই আই, প্রাণ গৌরী ডাকে আই। আমার নিতাই ডাকে আই আই, প্রাণ গৌরী ডাকে আই। ওরে নিতাই ডাকে আই আই, প্রাণ গৌরী ডাকে আই। দয়াল নিতাই আমার, হে দয়াল নিতাই আমার।